অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই দীপা ডাস্টবিন থেকে ওষুধটা তুলে নেয় এবং নিজেই ভাবে এই ওষুধের মধ্যে নিশ্চয়ই অনেক রহস্য লুকিয়ে আছে, যা তাকে খুঁজে বের করতে হবে। এরপর সে ওষুধটি অবিনাশকে দেয় আর বলে, এই ওষুধটির বিশ্লেষণ যত তাড়াতাড়ি সম্ভব আমার দরকার। যারা এই ষড়যন্ত্র করেছে তারা নিশ্চয়ই থেমে থাকবে না। কিছু একটা করতেই হবে আমাকে। আমাকে এই সংসারটা বাঁচাতে হবে এবং সংসারের মানুষগুলোকে ভালো রাখতে হবে। এরপর সেখানে উর্মি আসে। অবিনাশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ম্যাম, আপনি এখানে? রুমের এসি কি বন্ধ হয়ে গেছে? আমি কি বলবো কাউকে ঠিক করে দিতে? উর্মি অবিনাশের কথা জবাব দেয়, না ঠিক আছে। এর কিছুক্ষণ পরে সেখানে জয় আসে। এমনকি সূর্য সেনগুপ্ত সেখানে হাজির হয়। সূর্য রীতিমতো রাগ করে বলে, এটা কি হচ্ছে? এটা একটা বিজনেস ডিল, আর আপনারা এখানে বসে গল্প করছেন। আমাদের কিন্তু কাজ শেষ করতে হবে। সবকিছুর একটা নিয়ম আছে, সেটা আমাদের মেনে চলতেই হবে। এই কথা বলে সবাই বিজনেস ডিল সম্পূর্ণ করার জন্য রুমে যায়। রুমে গিয়ে অবিনাশ বলে, এই ডিল সম্পূর্ণ করার জন্য সূর্য সেনগুপ্তকে যেতে হবে। ঠিক তখনই উর্মি বলে ওঠে, জয় তুমি যাও। কিন্তু অবিনাশ সঙ্গে সঙ্গেই বলে, না না, কারো যাওয়া দরকার নেই। শুধু সূর্য সেনগুপ্ত, দীপা ম্যাম আর রূপা ম্যাম গেলেই হবে। যেহেতু এই ডিলটা সূর্য সেনগুপ্ত আর রূপা ম্যামের, তাই ওনারাই যাবে। এরপর সূর্য, রূপা ও দীপা অন্য একটি রুমে চলে যায়। কিছুক্ষণ পর রূপা অবিনাশ বেরিয়ে যায় আর দীপা সূর্যর দিকে তাকিয়ে বলে, আপনি কি কিছু মনে করতে পারছেন না? সে তাকে ডাক্তারবাবু বলে ডাকে। সূর্যর মনে হয় যেন কেউ তাকে এই নামে ডাকতো, কিন্তু স্পষ্ট কিছু মনে করতে পারছে না। দীপা স্মৃতি ফিরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় উর্মি ওয়াশরুম খোঁজার অজুহাতে রুমে ঢুকে যায়। সূর্য জিজ্ঞাসা করে, এটা কি তোমার ওয়াশরুম মনে হয়? আর আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? একথা বলে সে উর্মিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায়, সূর্য যখন বাড়ি ফিরে আসে তখন সোনা দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে আর কেঁদে ফেলে। সে সূর্যকে বলে, বাবার রুটি ভালো নেই, ওর আত্মা শান্তি পায়নি। তুমি প্রমিস করো তুমি আর ওই মহিলার সঙ্গে কখনো দেখা করবে না, মিশবে না, কথা বলবে না। কিন্তু সূর্য কিছুই মনে করতে পারছে না, শুধু বলে, কে, কোন মহিলা? তখন জয় উর্মি বলে, শুনো এসব বলিস না, তোর বাবা অসুস্থ। এভাবে বললে ওর মাথায় চাপ পড়বে। পরের দিন সকালে দেখা যায় সূর্য বাগানে এক্সারসাইজ করতে এবং মর্নিং ওয়াক করতে গেছে। দীপাও ওখানে ছিল। কিছুক্ষণ পর উর্মি এসে বলে, দাদাই এটা ঠিক হচ্ছে না, তুমি ওষুধ না খেয়ে মর্নিং ওয়াকে চলে এসেছো। সূর্য হালকা করে হেসে বলে, আমার কি ইচ্ছে অনিচ্ছে নেই? সবসময় কি ওষুধ খেতে ভালো লাগে? দেখো আমি এখন বেশ ফিটফাট আছি, পরে খেয়ে নিব। এই বলে সূর্য বেরিয়ে পড়ে। উর্মি তখন বায়না ধরে, আমি তোমার সঙ্গে যাব। সূর্য হেসে বলে, হাউ ফানি, তুমি কি এইভাবেই যাবে? মেয়েরা তো মর্নিং ওয়াকে এভাবে যায় না, সবকিছুর একটা নিয়ম আছে। উর্মি তখন বলে, আচ্ছা একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে আসছি। কিন্তু তখন সে হোঁচটকে পড়ে যায়। সূর্য ততক্ষণে বেরিয়ে পড়ে। উর্মি তখন দীপকে বলে, তুই যা, মানুষটা একা একা বেরিয়ে পড়েছে। দীপ উত্তর দেয়, জেঠিমণি তো সবসময় একাই থাকে, তাকে কেন বারবার জোর করো মা? মোড় ঘুরে দেখা যায় দীপার সঙ্গে সূর্যের দেখা হয়। সূর্য অপলক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকে। দীপা বলে, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তারপর গাড়িতে নিয়ে চলে যায়। সূর্য জিজ্ঞেস করে, ম্যাম আমরা কোথায় যাচ্ছি? দীপা বলে, আমি যদি বলি চলুন লং ড্রাইভে যাই, আপনি যাবেন? সূর্য মাথা নেড়ে সম্মতি জানায় এবং গাড়িতে গিয়ে বসে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।